শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন 8:30 বাজে, আজকে শুক্রবার। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। বন্ধুরা সঙ্গে থাকো, কোথাও তোমরা যেও না সারাটা দিন। তো যাই হোক, হাঁপিয়ে গেছি। মানে নিচ থেকে যখন উপরে আসি না, ভীষণ হাঁপিয়ে যাই, দৌড়ে দৌড়ে আসি। কারণ ভাত বসিয়ে গেছি। আজকে বড় মেয়ে বলছে স্কুলে ভাত খেয়েই যাবে আর ভাত নিয়েই যাবে। ওখানে কিন্তু মিড ডে মিল দেয়, কিন্তু তাও ওখানে খাবে না। আর বলছে আমাকে ভাত দিয়ে দাও, ভাত নিয়ে যাবো। তো আমি কি ভাতের সাথে কি দেবো সেটাই ভাবছি। তো কি আর ভাববো বলো? তো ভাবতে ভাবতে মনে হলো যে না, ভাতটা বসিয়ে দিয়ে আগে ডাল করি আর আলু ভেজে দিই, ওটাইও খাবে আর নিয়ে যাবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আলু ভাজা করছি, একটু বেশি করেই করছি, কারণ ও খেয়েও যাবে নিয়েও যাবে। আর একটু থাকলে মুড়ি টুড়ি দিয়ে খাওয়াই যাবে, আমি আর মা। তবে তরকা আছে কালকের, তো থাক। এবার একটু তুলে নেবো এটা। আর এদিকে হ্যাঁ আসছি। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, কিন্তু ডালটা আমাকে প্রেশারে এমনিতেই সেদ্ধ করতে হলো। আর এই দেখো বন্ধুরা, আমার এই জায়গাটা একটু প্রবলেম আছে বলে মাঝে মধ্যে সিটি দেয় না। আর কি করা যাবে। আর ওয়েদারটা দেখো, আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। এই যে অতিরিক্ত গরমের পরে যে বৃষ্টিটা পড়লো বন্ধুরা, মনটা শান্তি হয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু এখন আর ভাল লাগছে না, কারণ জামা কাপড় তো একদমই শুকাচ্ছে না, ভীষণ অসুবিধা হচ্ছে। চলো এটা তুলে ফেলি, দিয়ে ডালটা ফোড়ন দিই। এখন বাজে 10:30। তো 10:30 বাজে এখন। এখন নগু বেরোলো, আর এখন আমি সব লাইট বন্ধ করে দেবো, কারণ লাইট সব ঘরে চলছে, সব ঘরে পাখা চলছে। আর ভাত হয়ে গেছে, ডাল করেছি। আর নগু ডেরি আজকে বলেছিল একটু মাংস নিয়ে আসো, তো মাংসটা আমি এখন আনতে যাব। মাংস আনলেও হবে না, মাংস রেখে আমাকে আবার মুদিখানা দোকানেও যেতে হবে। চটপট করে রান্না করতে হবে 12টার মধ্যে। মাকে বললাম, মা তুমি আলু কাটো, পেঁয়াজ কাটো, মানে গুনে গুনে বললাম। তো মা উপরে গেছে কাটতে, আর আমি এখন দৌড় মেরে যাই মাংসের দোকানে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। কি রান্না করছি দেখো আজকে। মাংসতে আর জল দেবো না, এবার মাংসটা নামিয়ে দেবো। মাংসটা অনেকক্ষণ ধরেই করছি আমি। আর এদিকে দেখো করছি ডিমের ঝোল বা কারি, যাই বলো না কেন। তো এই যে দুটো ডিম দিয়ে ঝোল করছি বাবার জন্য। দুপুরবেলায় খাবে একটা, রাত্রির বেলায় খাবে একটা। তো বন্ধুরা 1:45 বাজে, এখনও পর্যন্ত স্নান করিনি, ঘর মানে ঝাড়া পোছা হলো। আর এদিকে দেখো চুড়ি, তো এটা কিন্তু সোনার নয়। তো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে এমনি, এটা হচ্ছে ইমিটেশন। তো এইটা আমি যখন তখন আর কি, শাঁখাটা আর কি ভালো শাঁখা। তো এটা আমি যখন তখন যদি পারি আমি এটাকে সোনা বাঁধানোও করতে পারি। তো এটার দাম যেন কত, 1700 টাকা। আমার কাছে তো একটু বেশি লাগছে। তো এটা দিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আজকে তোমাদেরকে দেখালাম, কারণ আজকে ফাইনালি নিয়ে নিলাম শাঁখাটা। আমার মায়ের হাতে দিয়ে গেছিলো, তো কথা বলা হয়নি ওনার সাথে, তাই আজকে তোমাদেরকে দেখালাম, কারণ আজকে ফাইনালি আমার হলো। তো যদি পারি আজকে এই শাঁখাটা খুলে এটা পরতে পারি, এটা মানে রাফ ইউজ করার জন্য একদম ঠিক। চলো সঙ্গে থাকো। এখন বাজে বিকেল 5:30। তো চা বসিয়ে দিয়েছি, আর চা না হলে তো আমাদের চলবে না, এটা বারবারই বলি। আর কিন্তু চাটা হতে হবে র চা। খুব কোনো কারণে হয়তো আমরা দুধ চাটা খাই, না হলে চা মানে র চা। কেউ যদি আসেও আমরা র চাটাই করি, বেশিরভাগই র চাটাই করি, কারণ চা মানে চা মানে র চাটাই মনে করি, তাই জন্য র চাটাই করা হয়। এবার যারা দুধ চা খায় তারা তো রাগ করে, সে মনে মনে করুক, যা খুশি করুক, আমার দেখার দরকার নেই। আমার যেটা চা হিসেবে বানানো সেটা বানাবো। আর বাবা মার সাথে গল্প করছি, আর ওদের দুজনকে দিচ্ছি চা। আর মায়ের একটা কাপের দরকার, মা সেটা বলছিল যে আমার এই কাপ পছন্দ না, আমার বেশ চৌকো মতন কাপ খুব ভালো লাগে। তো চৌকো কাপ মায়ের জন্য আনতে হবে।
এখন বেজে গেছে 9টা, তো আমি রুটি করে নিয়ে আসলাম। আর মানে দুপুরবেলা যা তরকারি করেছিলাম সবই ছিল, ডালটা গরম করলাম। আর হ্যাঁ বুঝলাম না, তোর দিকে। তো এখন নীলু নিজে নিজে খাচ্ছে। প্রথমে রুটি খেয়েছে, তারপরে একটু একটু ভাতও দিলাম। রুটি পুরোটা খাইনি, ওখানে রেখে দিয়েছে হাফ। আর নকু দুখানা রুটি খেয়েছে আর একটুখানি ভাত খেলো। আর আমি এখনও খাইনি, খাবো। ওরম করে না কিন্তু। আর বাবাও এখনও খাইনি, খাবে। আর এদিকে নকুর ড্যাডি বসেছে খেলা দেখতে আর খেতে। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি একবার ফ্রেশ হয়ে নেবো। এমনি মুখ হাত পা ধুয়ে এসেছি, নাইটিটা চেঞ্জ করব। আর নকুর ড্যাডিকে বলছি চলো একটু কোলটা পাতো, একটু বসি। মানে তো বলছে সরো সরো সরো, আমাকে টিভি দেখতে দাও। তো যাই হোক, একটু নাটক কীর্তন তো গাইতে হয়, নাটক কীর্তন করতে হয়। আর যাই হোক, দেখো কোলে বসলাম। তবে অবশ্য খুব একটা ভার দিয়ে নিই, নাহলে তো চিপে যাবে। আর তোমাদেরকে বলছি টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদমই মানে ভালোই বাসছে না, সেটা আর কি বললাম তোমাদেরকে। খেলা দেখলে আর কিছুই ওর ভালো লাগে না, খেলাটাই ওর আগে। বলছে ওঠো ওঠো ওঠো, সরো সরো সরো। তো যাই হোক টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।